তো গাইস সকালবেলা ঘুম থেকে উঠেই ঘড়ির দিকে তাকাতে গেলাম, দেখলাম ঘড়িটাই খারাপ। এমনিতেই আমার নিজের সময়টাই খারাপ যাচ্ছে, ঘড়ি তো খারাপ হবে। তাই ঘড়ি না দেখে ঘর থেকে বেরিয়ে পড়লাম, আর ঘর থেকে বেরোতে দেখি জলের ড্রামটা এরকম খালি পড়ে রয়েছে। তাই আর কি ড্রামটাকে নিয়ে চলে গেলাম জলটা ভরে আনার জন্য। তারপর যেতে যেতেই আমি এই মালটাকে দেখলাম, এই মালটাকে দেখে মনে হচ্ছিল কেউ কি স্ট্যাচু বলে দিয়েছে। আর একটুকুনিও হিলছে না, নিজের চোখের পলকটুকুও ফেলছিল না, হিললেই মনে হয় 10টা ঘুষি খাবে। তারপর মালটাকে আমি বেশি ভাবনা দিয়ে সেখান থেকে চলে আসি জল নিয়ে আসতে যাওয়ার জন্য। হাঁটতে হাঁটতে যাওয়ার সময় দেখি আবার মালটা আমার কাছে চলে এসেছে, বলছে নাকি এই তুই আমাকে কি বলেছিস, হ্যাঁ আমি নাকি স্ট্যাচু হয়ে গেছি। আমি 500 বছর ধরে হিমালয় পর্বতে ধ্যান করে এসেছি। তারপর গাইস সেখান থেকে আমি চলে আসি, কারণ ও যদি মন্ত্র মেরে যদি আমার হাগা টাকা বন্ধ করে দেয় তখন আমি কি করবো। সেই কারণে আমি সেখান থেকে চলে আসি জল নিতে আসার জন্য। তারপর রাস্তা দিয়ে আস্তে আস্তেই আমি এই মালটাকে দেখি, এই মালটাকে মনে হয় ওর গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছিল, তাই চুল ফুল বড় করে ডিপ্রেশনে চলে গেছিল, চুপচাপ একা একা বসেছিল। তাই ও ডিপ্রেশনেই থাক, আমি চলে আসলাম নিজের জল নিতে। আর জল নিতে এসেই গাইস আমি একটা বুট দেখতে পেলাম। এই বুটটা যদি আমি পুজোতে কিনি তাহলে মোজা টোজা কেনার কোনো দরকারই পড়বে না। তাই আমি ভাবছিলাম এবার এই বুটটাই কিনবো। তারপর জল নিয়ে আসার সময় দেখি আমি এক ভ্যান বাস লোড করা হয়েছে স্পেশালি কাউকে দেওয়ার জন্য। তাই বেশি কথা না বলে আমিও সেখান থেকে চলে আসি। বাই চান্স যদি আমাকেও ধরে বাস দিয়ে দেয় তখন আমি কি করব। তারপর আমি বাড়ি চলে আসি, আর বাড়িতে জলের ড্রাম রেখে আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম একটা শান্তশিষ্ট জায়গার মধ্যে, এই বাগানটাতে। কারণ আমি এখানে এখন বসে বসে আমার ভিডিওগুলোকে এডিট করব। আমি তো এখন এখানে বসে বসে ভিডিওগুলোকে এডিট করব, তোমরা কি করবে আমি জানি না তোমরা কি করবে, তোমাদের যা করার আছে করো, কিন্তু হ্যাঁ ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করবে কিন্তু।